আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো একটু হালকা হালকা হাসি মুখ আপনাদের সামনে নিয়ে আসলাম, নিজের হাসি মুখটা, সাথে বেনও আছে। আচ্ছা, আপনারা অনেকে বিস্তারিত জানতে চাইছেন, আসলে ওরকম সময় পাই নাই বিস্তারিত আমি এখন আর বলতে পারতেছি না। জাস্ট বাবুকে কেন মেডিকেলে নেওয়া হয়েছে এই আপডেটটা একটু দেই। আসলে অনেকে অনেক কিছু যাই না বলেন, অনেকে না যাই না বলেন, হয়তো অনেকে ভিডিওর মাধ্যমে যেটা দেখেন সেটা বলেন, অনেকে আবার কোশ্চেন করেন, অনেকে চিন্তা করেন তাই কোশ্চেন করেন। এটা আমি মনে করি আপনাদের সাথে আমি আছি দেখা কি আমার পুরো অল পরিবার আছে দেখে আপনারা জানতে চান, ভালোবাসেন, এই জন্য জানতে চান। এখন অধিকাংশ মানুষ জানতে চাইছেন বেবিকে কেন আবারও মেডিকেলে নেওয়া হয়েছে। তো আমি আপনাদের বলি, সেটা হলো যে তানজিলার রক্তের গ্রুপ, সাকিবের রক্তের গ্রুপ আর বেবির রক্তের গ্রুপ এক। এখন প্রথমত বলি, তানজিলা বেবি হইলো খুব নরমালি, খুবই সবকিছু ঠিক আছে, সিজারে হয়েছে বাচ্চা ঠিক আছে, কিন্তু একটা হয় না সিজারে পরে অসুস্থ এসে, তখন বেবিও সুস্থ, বেবির মাটাও মোটামুটি সুস্থ। তো পরবর্তীতে আবার যে আপনার ব্লাডটা দিল, ঠান্ডা ব্লাড শরীরে গেল, তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একদম পুরা মেয়ে ঠান্ডা, এমন ঠান্ডা লাগলো রাত্রেবেলা বিতিকে ইচ্ছা, মনে করেন পুরা ওয়ার্ডের সব ডাক্তার এসে পড়ছে, আমরা নিজেরা কিছুতেই মেয়ে ঠান্ডা কন্ট্রোল করতে পারতাছি না। ওই একটা গেল বিপদ। বাড়িতে আসলাম, আমি গেলাম বাড়িতে, মনে হয় একদিন খালি ছিলাম বাড়িতে, যা মনে করেন কোরবানি ঈদটা দিলাম, তারপরের দিন আমরা আসলাম। আসার পরে হঠাৎ করে দেখলাম বিয়েন্ডা এর মধ্যে আবার ব্যস্ত ছিল, তো কিছু হয়তো খেয়াল করে নাই নাকি, খেয়াল মানে আমি তো রাখছি লাইটে, তো বোঝা যায় না, বোঝা যায়নি, হয়তো বুঝতে পারেনি। তো আমি হঠাৎ করে আসছি, আসার পরে আমি কুলে নিয়েছি, যখন আমি কুলে নিছি আসার সাথে সাথে কুলে নিছি, আমার দিক তাকায় রয়েছে, খুব তাকায় রয়েছে। তো আমি বলতেছি, এই বিয়ের বললাম ওর চোখ হলুদ কে, আর কি জন্ডিসের কোনো ভাব ঠাপ নেই, মানে আমি নিজে বলতেও কমফোর্ট ফিল করতেছিলাম না, যেটা হয় না কমফোর্ট ফিল করতেছিলাম না। আমি আবার বললাম, মেয়ে দাদা চিন্তা করবো কি, বিয়ে করবো, কিসের জন্ডিস, মানে একটা হয় না যে আমি আন্দাজে একটা কথা বলে ফেলবো, তো ওরকম আর বলা হয়নি। তো হঠাৎ করে আমি বললাম যে, মানে নিজের লুকাইতেও পারলাম না, আমি কি করলাম বইলা ফেললাম, আমি বললাম যে বেন আমার মনে হয় বাবুর জন্ডিস হয়েছে, দেখেন তো একটু ট্রাই করে। এর মধ্যে যে বড় বিয়েন বলতেছে, আমিও বিকালে খেয়াল করছিলাম, একবার বললাম না, সেও নাকি বিকাল বেলা কাল মানে ঈদের দিন বিকাল বেলা খেয়াল করছিল বাবুর চোখটা একটু হলুদ। তাই আমি বললাম একটু না ভালোই। পরে আমি আবার ইউটিউবে সার্চ দিলাম, জানেনি তো আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমরা সোশ্যাল ওয়ার্কার, মানে কি সোশ্যাল মিডিয়াতে যত যা আছে সবই আমি টুকিটাকি দেখি। তো আমি সার্চ দিলাম, দিয়া দেখলাম যে যদি জন্ডিস হয় বেবিদের, তো সর্বপ্রথম কিভাবে আপনি চেক করবেন এটা কি সত্য না মিথ্যা, কি আপনি বুঝতে পারবেন কিভাবে। তো পায়ের তালুতে আপনি টিপ দিলে আপনি অটোমেটিক বাচ্চার পায়ের তালুটা হলুদ হয়ে যাবে, হাতের তালু টিপ দিলে এটা ট্রাই করতে পারেন আপনারা। তো আমি টিপ দিলাম, দেখলাম হ্যাঁ সত্যি। পরে এই যে মেডিকেলে নিয়ে গেলাম, তখন তো মনে করেন একটা ডাক্তারও নাই কোথাও, ঈদের ছুটি সব দিক দিয়ে মনে করেন বন্ধ। যাক বিএন অনেক ট্রাই করছে, অনেক প্রাইভেট, সকাল থেকে মানে সোনোটা রামিন ট্রমায় দেখেন ভালো ভালো ক্লিনিক সব যায়, 8 দিনে কোনো যায় ডাক্তার নাই, শিশু ডাক্তার। হয়তো মানে সব ট্রাই করার পরে লাস্টে ভাবলাম যে একটু সদরে নিয়ে যাই, সদর হসপিটালে ইমার্জেন্সিতে গেলাম, শিশু বিভাগে প্রথম গেলাম, তারপরে দেখলো, দেখা সেকেন্ড আবার গেলাম আরেকটা শিশু ডাক্তারের কাছে, হ্যাঁ ওয়ার্ডের ডাক্তারের কাছে গেলাম। যাওয়ার পরে ওয়ার্ডের ডাক্তার বললো হ্যাঁ বাচ্চা তো হলুদ, বাচ্চা তো জন্ডিস হয়েছে। প্রথমে জিজ্ঞেস করলো বাচ্চার মায়ের রক্তের গ্রুপ কি, তো বললাম বাচ্চার রক্তের গ্রুপ কি সেটাও জিজ্ঞেস করলো। তারপরে আমরা বললাম, বলে কি হ্যাঁ এইসব বাচ্চারা হওয়ার পরে জন্ডিস নেওয়া হয় না, কিন্তু হওয়ার 2-4 দিন কি একদিন পর 2 দিন পরে জন্ডিসটা দেখা দেয়, যদি রক্তের গ্রুপ বাবার রক্ত মায়ের রক্ত সন্তানের রক্ত একই গ্রুপের হয়ে থাকে না, তো এই জন্য হলে এই জন্ডিসটা দেখা দিছে। তো মারাত্মক কিছু না। তারপর আমরা টেস্ট করছি, ওই সদর হসপিটালের রিপোর্টেই আমরা সাথে সাথে গেছিলাম সোনোটাওয়ার গেছিলাম, যাই হোক ওই মেডিকেলে যাই আপনার ব্লাড টেস্ট করছি, আপনার আরো কয়টা টেস্ট দিয়েছিল, করলাম যে এমনি একটা প্রাইভেট ডাক্তার দেখাইলো তো আমাদের ওইটা টেস্ট করাই লাগতো যে ইটা আছে কিনা। তারপরে যা দেখলো 12 না কত 13 11 এরকম, আমার অতটা নেই।
তো এটা দেখে আজ 11 পয়েন্টের ভিতরে আমরা বুঝতে পারছি দেখেন কত বাচ্চা না 11 পয়েন্ট প্রথম দেখছে, তারপর আবার 7 করছে, তারপর আবার দেখছে 12-13 পয়েন্ট হয়ে গেছে। পরে ভাবলো যে মেডিকেলে ভর্তি করায়। এই হলো এই জন্য এখন বেবিকে মেডিকেলে ভর্তি করানো। এই যে লাইটের যে আর এই যে কি যেন ফটোথেরাপি দেওয়া হচ্ছে বেবিকে, এই কারণে আমরা আসি। তানজিলারও নিয়ে গেছি, কারণ 40 মিনিট পর পর বেবিকে ওইখান থেকে ওই লাইটের ইয়ের থেকে আইনা ওরে দিতে হইতেছে, ও যাতে খাওয়াইতেছে, বেস্ট ফিটিং করতেছে, করার পর আবার যা রাখতে হইতেছে। এই তো এটা হলো মেন কথা। আর বিস্তারিত আপনারা অনেকেই বলছেন যে ডেলিভারি হয়েছে কবে, কি আগে হয়েছে, আগে হলে আগেই দেখাইতাম। আমরা একদিন কেন প্ল্যান করলাম যে ঈদের পরে ভালো একটা দিন দেখে না, আমরা সিজার করব, ভালো একটা দিন, খুব অসুস্থ হতে লাগে, তারপর ঈদের একদিন পরে করার কথা ছিল। তাই ঈদের একদিন পরে শনিবার 3 দিনে আমরা রিলিজ করে বাইরে আইছি, ঈদের আগের দিন পরে আগের দিন কোনোদিনও ভাবিনি। যাই হোক, আপনারা ভুল বুঝছেন না, দোয়া রাখেন নাতিনের জন্য, প্লাস আমার মেয়েটার জন্য। মেয়েটারও ঠান্ডা একদম অবস্থা খারাপ, আসলে তো আপনারা অবশ্যই দেবেন। হ্যাঁ, ওদের জন্য দোয়া রাখেন আর ভালোবাসেন এবং ভালোবাসা দেন। ইনশাআল্লাহ আপনাদের প্রিয় হইতে না পারলেও যেটা আপনাদের মনের মানুষ হয়ে থাকতে পারি। আর যাদের প্রিয় আছি তারা তো কখনোই কয় না, যাদের মনে আছি এরা মন থেকে কখনো ফেলবে না। আর যাদের মনে নাই তাদের মনের মধ্যে ঢুকাই ফেলেন, ভালোবাসেন, উল্টা পাল্টা না বইলা। ওকে চলেন যাই, এখন মেডিকেলে যাব। আমি আসছিলাম বাসায় ফ্রেশ হইতে, আমি ফ্রেশ হয়ে গেছি, এখন যাব মেডিকেলে বাচ্চা মেয়ের জন্য একটু খাবার নিয়ে বিয়েনো, ফ্রেশ হয়ে পরে আসবো। আপনারা রেডি করেন। ওকে, তো পরে আবার কথা হবে। তো সকালে নাস্তা বাসায় এসে করতেছি, গেছিলাম মেডিকেলে। মেডিকেলে আসলে ওরকম পরিবেশ নাই, ভাবলাম একটু ফ্রেশ হয়ে যাই, সকালে নাস্তাটা করি, তারপরে আবার যাবো। আর বিয়ানরে সকালবেলায় পাঠাই দিয়েছি, যে সকালবেলা দেখুন 7টা-8টা বাজে, তখন নাস্তা নিয়ে গেছিল বড় বিয়ান, খাইলো, কিন্তু আমি খাইনি, আমি বাসায় চলে আসছি। এত বাচ্চা কাচ্চার কান্না, আল্লাহ রে আল্লাহ। শিশু ওয়ার্ডে তো কখনো ছিলাম না, শিশু ওয়ার্ড মানে সবই বাচ্চাদের কান্নার কারণে রাতটা ঘুমান যায়নি। আবারও সাথে আবার ওটি ঘর, ওটির শুধু বাচ্চা ডেলিভারি হচ্ছে আর বাচ্চা কান্দা কিন্তু এখানে নিয়ে তো অক্সিজেন দেবো। যাই হোক, দোয়া রাখবেন, খাওয়া দাওয়া করি, ফ্রেশ তো হই, তারপর আবার যাবো আপনাদেরকে সাথে নিয়ে। গোসল করবো আগে রাইকা, বেন আবার রান্না করতেছে। কি কি রান্নাছেন বেন? রান্না করছে যে তানজিলার কি রান্না করলাম। ও, লাউ ঘাটি। হ্যাঁ, লাউ রান্না করে শুধু যদি খাই তাও খা। আচ্ছা, তারপর দুধের সমস্যা একটু। আর যে ছোট দেশি মুরগি রান্না করলাম ওর জন্য, আপনাকে দিয়ে দিই। আর আবার মাছ রান্না করবো, আর দেখি কি করা যায়। আর কিছু করার দরকার নেই, এত কিছু দরকার নেই। এই গরমের মধ্যে এত কিছু খায় কেমন মানুষ? মাছটাই রান্ধেন, আর যে মুরগি রাঁধছে নেই, হ্যাঁ ওই খাওয়া যাবে না। আর একটু হালকা ঝাল দিয়েন। ওই তো ভালো করছেন, হালকা দিয়েন, শুধু মশলার গন্ধ কয় দেন না, খাইছে না। যাই হোক, যাই হোক, একদম মশলার গন্ধ ভালো লাগে না। দেন বাইরে কি রোদ, একটু তাকায় দেখেন কি রোদটা না। বেন আজকে ঘরেই রান্না করতেছে। চাষি তো চলে গেছে না, মাত্রই কই চাইছিলাম যে তানজিলার রুম একটু পরিষ্কার করে দেন। কালকে কিন্তু আমরা পরিষ্কার করে গেছিলাম। বিয়ে আমার কইয়া সাকিব সাকিব কই গেছে কাপড়? ওইখানেই গেছে গা দিয়া থি আমারে। ও আচ্ছা, জামাটা শুকালে এটা পরতে পারতাম। ও না, আমি মেডিকেল চেঞ্জ করতাম না বাবারে বাবা। ও দুনিয়ার মানুষ, আর কি বিতে কিচ্ছে মাগো মা।
না মানে এর সুতিটা হলো দেখি তার আটটু ইয়োক, তারপরে আয়রন করি না, শুকায় যাবে না, সবচেয়ে ভালো বুদ্ধি হবে। হ্যাঁ, আর পয়রা আরাম পাওয়া যায়, পয়রা আরাম পাওয়া যাবে, বুঝছেন বেন? এই প্রথম যাচ্ছি একা একা, চিনবো কিনা যাই না। তারপরে আমি বললাম যে বিয়ে আপনি একটু উঠাই দিয়ে আসেন আমারে, যা বই ওইটা পারবো না, ওইখানে গেলে আমি তো চিনবই, কিন্তু এখান থেকে কি বলবো রিক্সাওয়ালারে, কি বলবো, তো সোনোটা আর বলবো। যাই হোক, তো কি কয় না বিয়ে চিনবো না তা বলি নাই, বলছে আমি একলা একলা যাবো, একা একা তো যাই নাই। ঢাকা শহর হলে আমার জন্ম এক হিসাবে, ঢাকা শহর আমার একটা দেশ, নিজের দেশ তো সবাই ভাইজা খেতে পারে, কারণ ভাইজা মানে কি ঘুরা খাইতে পারে, কইতে সারা ঢাকা শহর ঘুরতে পারছে। আর এখন ছোটটা হচ্ছেন না, বিয়ে দেন কি মজাটা নিয়ে নিল। যাক, যদিও সত্য কইছে তাইলে আর কি। তো যাই হোক, আমি ভাবলাম যে বিয়ে করলাম যে বিয়ে আপনি আমার রিক্সা উড়ে দেন, তার চেয়ে ভালো। হ্যাঁ, এই তো যাচ্ছি, খাওয়া দেন আনছি তো অসুস্থ। এই আজান দিয়ে দিল না, হ্যাঁ হ্যাঁ লিগে ভাত বসাই দেন থাকলে। হ্যাঁ ওই এত কেরম মনে না না ভাই, তোমার সাদ্দাম বাজার তুমি যাও নাকি? তারপর আমি চিনবো না কোন সাদ্দাম বাজার যে পড়ে থাক মনে। আমি অন্তত কইতে পারবো না তানজিলার বাড়িতে আমি একা আসতে পারবো কিনা। রিক্সায় যাই, রিক্সা আইছে একটা, বাইরে এত রোদ, কিন্তু হঠাৎ আবার দেখবেন রোদ নাই, কিছুদিন পর দেখবেন এত রোদ, মানুষের গা পুড়ে যেতেছে না, এই জায়গায় রোদ নাই। আমরা যখন বের হইলাম তখন খুব রোদ ছিল। এটার নাম কি রোড? এটা হসপিটাল রোড, এটা হসপিটাল রোডে দেখেন। আপনারা যারা কুষ্টিয়ার বাসিন্দা তারা চিনবেন, আমি দেখেন আমি আসলাম আর যে বিয়ান যাইতেছে এখানে আসলাম, আর এই যে মুহূর্তে এই নিচে থেকে একটু কিনে নিয়ে গেলাম, যে বসে বসে খাইতে পারবো। দেন ভাইয়া, হাতে দিয়ে দেন। ধন্যবাদ ভাই। যাচ্ছে এলো সেই সোনো টাওয়ার, লিফটে মানুষ এসে পড়ছে, আমি মাত্র এসে বসলাম, বিয়ান চলে গেল লিফটে, আর আমি যে জিনিসপত্র নিয়ে বসে আছি। দেখেন আগে লিফটটা যখনই দেখবো এদিকে নামতেছে তখন উঠবো, এর আগে উঠবো না, এখানে বসে থাকবো। লাভ কি কর, চুল বের হয়ে গেছে গরমে। এলাম আমার তানজিলার বিছানায়, দেখেন গরম কি দেখেন করতেছে।